মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। দেবীকে প্রভাবিত করবার মানুষ খুল মহিষাসুর, তোর তপস্যায় আমি খুব খুশি হয়েছি। প্রণাম প্রজাপতি বর্মাদেব। কি জন্য ডাকলি আমায়, বল এখন। আপনি তো জানেন আমার কি চাই, সেটা হলো অমরত্ব। না 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 না, এটা তো অসম্ভব, এটা তো আমি দিতে পারবো না। এটার বদলে তুই অন্য কিছু চা। তাহলে আমাকে এমন একটা বর দাও, স্বর্গ মর্ত পাতালের কোনো পুরুষ শক্তি যেন আমাকে মারতে না পারে। আর নারী শক্তি? নারী শক্তি? পুরুষ যদি আমাকে মারতে না পারে, এক অবলা নারী আমাকে কি করবে? সেই হিসেবে তো আমি অমর। তথাস্তু। আজকে থেকে কোনো পুরুষ শক্তি তোকে মারতে পারবে না, কিন্তু হ্যাঁ, একদিন না একদিন তোকে নারী শক্তির হাতেই মৃত্যু হবে। আক্রমণ! আকাশ পাতাল স্বর্গ নরক যত দূর হয় ত্রিভুবন, সর্বব্যাপী আছি আমি, শক্তি আমার অগণন। আমি মোর করতলে বিশ্বভুবন, মহাকায় আমি মোর করতলে বিশ্বভুবন। নারায়ণ নারায়ণ। প্রণাম প্রজাপতি ব্রহ্মদেব। আপনার বর পেয়ে মহিষাসুর পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে, এর একটা সমাধান বের করেন প্রভু। হে নারদ, এর সমাধান তো আমার কাছে নেই। এর সমাধান স্বয়ং বিষ্ণুদেব আর স্বয়ং মহাদেব জানে। তাহলে চলুন প্রভু। হে প্রভু, আমায় ক্ষমা করুন। মহিষাসুরের অত্যাচারে সারা পৃথিবীর মানুষ আজ মৃত্যুর মুখে, দেবতাগণও আজ স্বর্গহারা হয়েছে। এর একটা সমাধান বের করুন তাড়াতাড়ি প্রভু। শান্ত হন ব্রহ্মদেব, মহিষাসুরের বিনাশকাল নিকটে। এখন সময় এসে গেছে এই সম্পূর্ণ জগতে জননীকে ডাকার। চলো এখন সবাই মিলে জগৎ জননী মা দুর্গার আহ্বান করি। তখন মহাশক্তির আহ্বানে সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। বিষ্ণু দিলেন চক্র, শঙ্কর দিলেন শূল, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, ইন্দ্র দিলেন বজ্র, সোম দিলেন তার দণ্ড। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহারে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় থেকে প্রার্থনা করলেন। नंदिनी नंदित मेदिनी विश्वविमोहिनी
কে তুমি অবলা সুন্দরী নারী? আরে মহিষাসুর, আমি এই জগতের জননী, ওর মৃত্যু হয়ে এসেছি আমি। যেটা সম্ভব না সেটা নিয়ে ভাবিস না অবলা নারী। কাকে মারবে? স্বয়ং তিলক বিজয়ী মহিষাসুরকে। হে মহিষ, আমি এই জগতের মাতা। মাতা? দেবতাদের একই দুর্দশা, এক অবলা নারীকে পাঠিয়েছে তিলক বিজয়ী মহিষাসুরকে মারতে। হে মহিষ, তুই নারীকে অবহেলা মনে করিস? তাহলে আয় নারী শক্তির সাথে যুদ্ধ করতে। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর, এইবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। তুই মারবি আমাকে? তিলক বিজয়ী মহিষাসুরকে মারবি? দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীকে পরাজিত করবার মান বিলম্বিত। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। দুর্গা মহিষাসুরকে শুনে যুদ্ধ করেছেন পুরনাশিনী দেবী মহালক্ষ্মী।